আপনারা যদি বাজার থেকে গমের ভুসি কিনে এনে তারপরে সেই গমের ভুসি যদি পানির সাথে সকালে 1 কেজি কিংবা 1.5 কেজি এবং বিকাল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সকলেরই একটি কমন প্রশ্ন যে ভাই গাভীর দুধ হচ্ছে না, কি খাদ্য খাওয়ালে গাভীর দুধ বাড়বে বা গাভীর দুধের জন্য কি খাদ্য খাওয়াবো। আজকে ভিডিওর মধ্যে বলার চেষ্টা করব যে খাদ্যগুলোর কথা বলবো। এই খাদ্যগুলো যদি আপনারা প্রতিনিয়ত পরিমাণ মতন খাওয়ান তাহলে ইনশাল্লাহ আপনাদের গরু থেকে কোনো তুলনামূলক দুধ পাবেন। তো গরু আপনারা যারা গরুর খামার আছে বা গাভীর খামার যারা গাভী পালেন, মূলত যাদেরকে গাভীর দুধ হয় না এরকম সমস্যা, তাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণে যদি আপনারা তারা যদি পর্যাপ্ত পরিমাণে গাভীকে কাঁচা ঘাস খাওয়ান তাহলে দেখবেন আপনাদের গাভী থেকে কিন্তু তুলনামূলক দুধ হবে ইনশাল্লাহ। আপনাদের গাভীকে কিন্তু প্রতিদিন 3 বেলা আপনাদের কাঁচা ঘাস থাকা লাগবে, অন্তত যে গাভীকে 3 বেলা আপনারা কাঁচা ঘাস যেহেতু খাওয়াতে হবে। যেহেতু আপনাদের গাভী থেকে আপনারা বেশি যদি দুধের আশা করতে চান তাহলে আপনাদের কাঁচা ঘাস থাকা লাগবে। যদি কাঁচা ঘাস আপনাদের গাভীকে যদি না খাওয়ান তাহলে কিন্তু আপনাদের গাভী থেকে কিন্তু তুলনামূলক দুধ পাবেন না। এরপরেও তার পাশাপাশি আপনাদের খাওয়াতে হবে প্রতিদিন 2 থেকে 3 কেজি গমের ভুসি। আপনারা যদি বাজার থেকে গমের ভুসি কিনে এনে তারপরে সেই গমের ভুসি যদি পানির সাথে সকালে 1 কেজি বা 1.5 কেজি এবং বিকালে 1 কেজি কি 1.5 কেজি এইভাবে যদি 3 কেজি দিনে খাওয়াতে পারেন গমের ভুসি, তাহলে দেখবেন আপনাদের গরুর দুধ বাড়বে ইনশাল্লাহ। এবং আপনাদের এলাকায় যদি কলাই চাষ হয়, এই কলাই যদি কাঁচা অবস্থায় ফল আসার পর আপনি যদি কেটে গরুকে খাওয়াতে পারেন তাহলে দেখবেন তুলনামূলক আপনাদের কিন্তু গরুর দুধ হবে ইনশাল্লাহ। তো যে 3টি খাদ্যের কথা বললাম, কাঁচা ঘাস, গমের ভুসি এবং কলাই, এই 3টে খাদ্য আপনারা যদি পরিমাণ মতো প্রতিনিয়ত যদি আপনাদের গাভীকে খাওয়াতে পারেন তাহলে দেখেন আপনাদের গাভী থেকে 10 থেকে 12 লিটার ইনশাল্লাহ দুধ হবে। যদি আপনারা এই খাদ্য যদি না খাওয়ান ভাই তাহলে দেখেন দুধ হবে না, কারণ অনেকে অনেক খাদ্যের কথা বলবে। এই খাদ্যগুলো আপনাকে আমি যে 3টি খাদ্যের কথা বললাম এই খাদ্যগুলো আপনি পরিমাণ মতন খাইয়ে দেখেন, ইনশাল্লাহ আপনাদের গাভী থেকে কিন্তু দুধ হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।